ঢালিউডের সুপারস্টার শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো সিনেমা বা শুটিং নয়, বরং ব্যক্তিগত মুহূর্ত দিয়েই কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া। দীর্ঘদিন মালয়েশিয়ায় ব্যস্ত শুটিং শিডিউল শেষ করে অবশেষে দেশে ফিরেছেন শাকিব খান। টানা কাজের চাপ, ক্লান্তি সবকিছু কাটিয়ে এবার যেন একটু নিজের মতো করে সময় কাটানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আর সেই বিশেষ সময়টা তিনি কাটাচ্ছেন তার জীবনের সবচেয়ে কাছের মানুষদের সাথে, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়ের সাথে। হ্যাঁ দর্শক, সবাইকে চমকে দিয়ে তারা উড়ে গেছেন বিশ্বের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র মালদ্বীপে। মালদ্বীপের নীল সমুদ্র, স্বচ্ছ পানি আর সাদা বালুর মাঝে তাদের কাটানো মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে কখনো সমুদ্রের পানিতে নেমে উচ্ছ্বাসে মেতে উঠেছেন তারা, আবার কখনো হাতে ডাব নিয়ে একেবারে রিল্যাক্স মুডে উপভোগ করছেন ছুটির প্রতিটি মুহূর্ত। বিশেষ করে অপু বিশ্বাসের হাসিমাখা মুখ আর ছোট্ট আবরাম খান জয়ের আনন্দ, এই দৃশ্যগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই বলছেন, এতদিন পর একসাথে এমন মুহূর্ত, এটা কি শুধুই একটি ট্রিপ, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন এই সফর নাকি শুধুই ঘোরাঘুরি নয়, বরং সম্পর্কের নতুন এক অধ্যায়ের ইঙ্গিত। আবার কেউ কেউ মনে করছেন এটা হয়তো শাকিব খানের জন্মদিন উপলক্ষে বিশেষ একটি সারপ্রাইজ ট্রিপ। ভক্তদের একটি বড় অংশ তো সরাসরি জানিয়ে দিয়েছেন তারা আবারও আগের মতো এই পরিবারটিকে একসাথে দেখতে চান। এদিকে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করার চেষ্টা করছেন শাকিব খান। আর সেই কারণেই হয়তো হঠাৎ করেই এমন একটি বিদেশ ভ্রমণের পরিকল্পনা। সব মিলিয়ে মালদ্বীপ সফর যেন শুধুই একটি ভ্যাকেশন নয়, বরং এটি হয়ে উঠেছে আবেগ, ভালোবাসা আর নতুন করে শুরু করার সম্ভাবনার এক সুন্দর গল্প। এখন প্রশ্ন একটাই, এই সফরের পর কি সত্যিই নতুন করে কিছু শুরু হতে যাচ্ছে, নাকি এটা শুধুই একটি সুখের স্মৃতি হয়ে থাকবে? সেখান থেকে আজকে তুমি শাকিব খান এবং তোমার নামের আগে কিং খান বসে, এটা তুমি প্রাপ্তি। তো একটা কথা, আমিও অপু, আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে, কারণ ওই মুহূর্তে শাকিব ভালো অবস্থানে হিরো ছিল না, বা শাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে। একটা সময় আমি আর শাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম, তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, শাকিব অপু একজন ভালো জুটি, এবং শাকিবের সেইখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো। আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা। তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না, কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি। কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে। প্রথমত আমি কাজ করতে চাচ্ছি, এটাকে মানুষ কিভাবে দেখছেন, আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে। অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন, সে কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কিভাবে আছেন, কার সাথে কি করছে? আচ্ছা আমি একটা কথা বলি, আমি সিনেমায় এসেছি 2006-এ, সাকিব এসেছে 99-এ, অর্থাৎ আমার থেকে সাকিব আরো প্রায় 7-8 বছর আগে সিনেমায় এসেছে। তো তার কিছু জায়গা, তার কিছু চলাফেরা, তার কিছু ফ্রিডম, একটা স্টাইল তৈরি হয়ে গেছে। কিন্তু হয়তোবা হতে পারে যে সে সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ, হয়তোবা তার সিচুয়েশনটা অন্যরকম। তো আমি অ্যাজ এ ওয়াইফ, এটা কিন্তু 7 বছরের একটি মানে চলাফেরাটা কখনোই চেঞ্জ করতে পারবো না। আর ইনফ্যাক্ট আমি কখনো চাইও না, আমি করিও না তাকে যে তুমি এটা করো না, বইটা করো না। কারণ কি, একটি মানুষ তার ভালো সবচেয়ে আগে বোঝে, কারণ সে বাচ্চা না, সে আমারও সিনিয়র, বয়সে সিনিয়র, চলচ্চিত্রে সিনিয়র, এবং সম্মানেও সে আমার কাছে একজন সম্মানিত মানুষ। আজকে আমি ধরে নিব আমার ভুল, হয়তো বা লাইভে আসার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত বা রাগ। আমি বাচ্চাকে পেটে নিয়ে তো সাফারার ছিলাম, তখনও তো আমি ইনডিসিশনে ছিলাম। তো আমি ভাগ্য, সময়, বিবেচনা মেনে নিয়েছি, যার কারণে ভাবি না বেশি কিছু। যেটা হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছেন তাই হচ্ছে, যেটা হবার নয় আল্লাহ না চাইলে কখনোই হবে না। আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি দুধে সেমাই বসিয়েছিলাম, পাতিলটা নামাইতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, কোনোভাবে ওটা উঠিয়ে খাওয়া সম্ভব না। সো আমার রিজিকে ছিল না, যতটুকু রিজিকে ছিল ততক্ষণ অব্দি আমি রান্না করেছি এবং ফিল করেছি আমি কখন ঠান্ডা হলে খাবো, কিন্তু যখন পড়ে গেছে ফিলটা নষ্ট হয়ে গেছে, এটা আর খেতে পারলাম না, নতুন আমাকে একটা তৈরি করে খেতে হবে। যখন আমি বাচ্চাকে পেটে নিয়ে
নিজে নিজে সাফারার করেছি, আমি ভেঙে পড়িনি, কারণ আমি তখন নিজেকে মেন্টালি সেট আপ করে নিয়েছি যে সন্তানটা তো নিষ্পাপ, আর আমি যাকে ভালোবাসি আমাদের এই ভালোবাসার একটি প্রতীক। এটাই আমার কাছে অনেক। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।